আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমন অনেক স্ত্রী বা নারী রয়েছেন যারা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন। কোনো অবস্থাতেই স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া উচিত নয়। যে সকল নারীরা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন তাদের জন্য আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। একটি সুখী, সুন্দর ও পরিপূর্ণ সংসার গঠনে ইসলাম পুরুষের ওপর গুরু দায়িত্ব অর্পণ করেছে। সহিহ মুসলিম হাদিস 1469-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ মুমিন নারীর ওপর রাগান্বিত হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে যার জন্য সে তার ওপর সন্তুষ্ট হতে পারবে। ইসলামে স্ত্রীদেরও স্বামীর আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীয়ত বিরোধী নয় স্বামীর এমন যে কোনো কথা মানার নির্দেশ দেওয়া হয়েছে। তিরমিজি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আগমন করে, যদিও সে চুলার ওপর ব্যস্ত থাকুক না কেন। অর্থাৎ হাদিসটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য অপরিহার্য। যে সকল স্ত্রীরা বা নারীরা অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি বলেছেন এবং এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাবারানী সিলসিলা সহিহা হাদিস 3137-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার আগেই আমাকে বৃদ্ধ করে দেয়, এমন পুত্র সন্তান থেকে যে আমার মনিব স্বরূপ হয়ে যায়, এমন সম্পদ থেকে যা আমার আযাবের কারণ হয় এবং এমন ধোঁকাবাজ বন্ধু থেকে যার চোখ আমাকে দেখে আর তার অন্তর আমাকে পর্যবেক্ষণ করে। যদি সে ভালো কিছু দেখে তাহলে তা গোপন করে আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে। এমন অনেক স্ত্রী রয়েছেন যারা স্বামীকে কষ্ট দেওয়ার জন্য বা রাগানোর জন্য স্বামীর অপছন্দনীয় কাজগুলো বেশি বেশি করে থাকেন। স্বামী ঠিকমতো ভরণ পোষণ দিলেও খুশি হতে চান না। এ সকল নারী সম্পর্কে তিরমিজি হাদিস 360-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। 1. পলায়নকারী গোলাম যতক্ষণ সে ফিরে না আসে। 2. এমন নারী যে রাত যাপন করে অথচ তার স্বামী তার উপর রাগান্বিত থাকে। এবং 3. ওই ইমাম জনগণ যাকে অপছন্দ করে। মুসলিম হাদিসে আরও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, আমি জাহান্নাম কয়েকবার দেখেছি কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য কোনো দিন দেখিনি। তার মধ্যে নারীর সংখ্যাই বেশি দেখেছি। তারা বলল, আল্লাহর রাসূল, কেন? রাসূল বললেন, তাদের অকৃতজ্ঞতার কারণে। তারা জিজ্ঞেস করল, তারা কি আল্লাহর অকৃতজ্ঞতা করে? রাসূল বললেন, না, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে, তার কৃতজ্ঞতা স্বীকার করে না। তুমি যদি তাদের কারো ওপর যুগ যুগ ধরে অনুগ্রহ করো, এরপর কোনো দিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না। তাই আমার প্রিয় বোনেরা, স্ত্রীদের উচিত অন্যায়ভাবে স্বামীর মনে কষ্ট না দেওয়া এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা। কারণ যে নারীদের ওপর স্বামী সন্তুষ্ট থাকেন তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিরমিজি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রীলোক এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই আমার বোনেরা, এ হাদিস থেকে বোঝা যায় স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ ও সঠিক আমল করার তৌফিক দান করেন। আমার প্রিয় বোনেরা, ভালো থাকবেন, আল্লাহকে বেশি বেশি ভালোবাসুন।
যারা বিবাহিত আছেন তারা স্বামীকে ভালোবাসুন, স্বামীর সন্তুষ্টি অর্জন করুন, নিজের সংসার সুন্দর করুন, নিজে ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার জিকির করুন, অন্তরে আল্লাহ তাআলাকে ধারণ করুন, সকলকে হেদায়েতের পথে আহ্বান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।